এর বড়া দিয়ে তরকারি, চিংড়ি মাছের বড়া ভেজে রেখেছি। এদিকে আলু ভাজছি লাল লাল করে, এদিকে আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো সব একসঙ্গে মিক্সিতে দিয়ে পিষে রেখেছি। এদিকে লাল লাল করে আলু ভাজবো, ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে কষিয়ে নামাবো। এদিকে হাঁড়িতে ভাত হচ্ছে। আলু তুলে নিয়েছি, আর একটু তেল দিয়ে তেল গরম করে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিলাম। কেউ কেউ চাইলে গোটা গরম মশলাও দিয়ে দিতে পারে তেলের ওপরে, আমি দিইনি। মশলাটা ঢেলে দিলাম। এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচের মতো। এক চামচের মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসঙ্গেই দিয়ে দিয়েছি। কেউ কেউ চাইলে ধনে গুঁড়ো দিতেও পারে, নাও পারো, সেটা যার যার ব্যাপার। এটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আলুগুলো দিয়ে দেবো। এবার আলুগুলো দিয়ে দিয়েছি, মশলা কষা হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দিলাম। আলু ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, এখন আর একটু নুন দেব, সামান্য একটু। যার যেরকম মুখের স্বাদ সেই স্বাদ অনুযায়ী নুন দেবেন। মিডিয়াম আঁচ দিয়ে কষতে হবে ভালো করে। কষা হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। এবার একটু ঢেকে দেব, ঢেকে দিয়ে 5 মিনিট পরে খুলে বড়াগুলো দিয়ে দেবো। যেই ফুটে উঠবে ঝোলটা, বড়াগুলো দিয়ে দেবো। ঢাকনাটা নামিয়ে নেব, নামিয়ে এবারে বড়াগুলো দিয়ে দেবো। এবার কিছুক্ষণ ফুটে উঠলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব।